সকালবেলা উঠেই যেটা আমার প্রথম কাজ চা খাওয়া, সেই চাটা না খেলে ভাই আমি তো এগোতেও পারি না, আমার এমন অবস্থা হয়ে যায়। তো চাটা খেয়ে নিই, তারপরে অন্য কাজ। এদিকে আমার সোনা ঘুম থেকে উঠেই বসে গেছে রাধা কৃষ্ণ দেখতে। ঘোরাতে ঘোরাতে রাধা কৃষ্ণ চলছিল, তো রাধা কৃষ্ণ দেখতে বসে গেছে। এদিকে মাই সকালের ব্রেকফাস্টটা করতে গেছিলো ঘুগনি। আমি বললাম না, তুমি ওদিকে চা করো, আমি এদিকে তরকারিটা বসিয়ে দিই বলে আমি এদিকে মশলা কষাতে শুরু করি। আর মটরটাও সিদ্ধ করে রেখেছে আমার শাশুড়ি মা, তো আমি ভাবলাম যে আমিই করে নিই। তারপরে দেখলাম যে মটরটা অল্প সিদ্ধ হয়েছে, তো শাশুড়ি মা বললো যে মশলা দিয়ে আরেকবার সিটি মেরে নে। তো সিটি মারাতে আমার ঘুগনিটাও কমপ্লিট হয়ে গেল। আমি টিফিন দিয়ে দিয়েছি, ওরা তো মুড়ি ঘুগনি খেয়েছে, আর আমার ছেলে খাবে রুটি আর তরকারি, তো ওটা একটু তেল দিয়ে ভেজে দিয়েছি, রোজ খাচ্ছে। সব কাজ শেষ, আমি ফুল নিয়ে উপরে চলে এসেছি পুজো দেবো বলে। তো স্নান করে নিই, তারপরে এসে আবার তোমাদের সঙ্গে। আমার স্নান হয়ে গেছে, তো আমি এবার যাব পুজো দিতে। আসলে সবাই বাড়িতে ছিল, এবারে ওদের একটা কাজে ওরা পোস্ট অফিসে গেছে বলে আমি তাই ভাবছি যে তাড়াতাড়ি কাজটা সেরে ফেলতে পারলে হয়। তোমাদের আরেকটা কথা বলা হয়নি, কালকে রাত্রেবেলাই মাংস এনেছিল, আজকে না, তো কালকে রাত্রেবেলাই করা হয়েছিল। তো কষানো আছে, তার জন্য কোনো চিন্তা নেই, সব কিছুই রেডি প্রায়। মা বললো তুই তাহলে যা পুজো দিয়ে আয়, আমি এদিকে ভাত আর এটা করে দেবো। আমি তো সকালবেলার তরকারিটা করেই দিয়েছি, ঘুগনি আর রুটি খেয়েছে সবাই। সবাই বলতে আমার ছেলে আর আমি রুটি খেয়েছি, বাদ বাকি সবাই মুড়ি আর ঘুগনি খেয়েছে। মেন কথা মুড়িটা কি বলতো, মুড়িটা ঠিক আমার দ্বারা হয় না, সহ্য হয় না ব্যাপারটা মুড়ি। এখন হতে হতে আরও মানে এখন মুড়ি খেতে খেতে অভ্যেসে দাঁড়িয়ে গেছে। এখন মনে হয় যে তাড়াতাড়ি খাওয়ার মধ্যে মুড়িটাই পড়ে। আগে তো একদমই মুড়ি খেতে পারতাম না, এখন এখানে থাকতে থাকতে মুড়ি খাওয়ার প্র্যাকটিস হয়ে গেছে বলতে পারি। খুব জোর বৃষ্টি নেমেছে, দেখি চারিদিকে জানলা দরজাগুলো বন্ধ কিনা। তো না, এদিকে জানলাটাও বন্ধ, দেখো বৃষ্টি হচ্ছে, বৃষ্টি স্টার্ট হয়ে গেছে। এই দেখো, বুঝতে পারছো কিনা বুঝতে পারছি না। এই দেখো কিরকম মেঘলা ওয়েদার, দেখেছো? সকালবেলায় কিন্তু ভালোই রোদ ছিল, এখন দেখো মেঘলা ওয়েদার হয়ে গেল। আর আমি পুজো দিয়ে চলে এসেছি, নিচে চলে এসেছি। আমার শ্বশুর গলা শুনে বুঝতেই পারছো যে সবাই আমরা ঘরে আছি। বৃহস্পতিবার যেহেতু, মাংস তো কড়াই আছে, জাস্ট গরম করা হবে আর খাওয়া হবে। ভাত বসিয়ে দিয়েছে মা, ভাতটা হয়ে গেলেই, আর এখন সবে 12:30 বাজে, খেতে খেতে আমাদের 2:30 সত্যি বলতে। তো চলো আবার পরে কথা বলছি। তো সবাই আমরা খেতে বসে পড়েছি, মাংস আর ভাত। তোমরাও তাহলে নিশ্চয়ই আজকে কি খেয়েছো অবশ্যই আমাকে কমেন্টে জানাবে। লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলো না। আজ এইটুকু, কাল আবার দেখা হবে নতুন ব্লগ নিয়ে।